হ্যালো গাইস, ওয়েলকাম টু কিশালা ইউটিউব চ্যানেল। তো তোমরা ইতিমধ্যে জানো যে নতুন এসএসসি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন 9, 10, 11, 12-এর নোটিশ প্রকাশ করেছে। তো অনেকের মনে অনেক কোশ্চেন যে আমার গ্র্যাজুয়েশনে 50% নেই, কিংবা কেউ বলছে আমি 11, 12 এবং 9, 10 দুটোই কি অ্যাপ্লাই করতে পারবো, একই ব্যক্তি দুটো জায়গায় কি অ্যাপ্লাই করতে পারবো, এই সমস্ত বিভিন্ন কোশ্চেন। এবং যে আমাদের কবে পরীক্ষা হবে, কবে অ্যাডমিট কার্ড দেওয়া হবে, কিভাবে অ্যাপ্লাই করব, বিভিন্ন কোশ্চেন সবার মনের মধ্যে আছে। তো সেই সমস্ত কোশ্চেন যাতে আর না থাকে তার জন্য আমি একটা ভিডিও নিয়ে আসছি। দেখো ভালো করে, আমি যে নোটিশটা যে প্রকাশ করা হয়েছে সেই নোটিশে কি কি উল্লেখ করা রয়েছে, আমি সমস্ত প্রশ্নের তোমাদের উত্তর দিয়ে দিচ্ছি। তো চলো আমরা নোটিশটা দেখে নেব। বলছে দেখো, প্রথমত সেকেন্ড স্টেট লেভেল সিলেকশন টেস্ট ফর রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাসেস 9, 10 সেকেন্ডারি অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাসেস 11, 12 হায়ার সেকেন্ডারি 2025 ইন গভর্নমেন্ট এইডেড স্পন্সর্ড সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুলে এই যে আমার সেকেন্ড স্টেট লেভেল সিলেকশন টেস্ট হবে রিক্রুটমেন্ট, তার রিক্রুটমেন্টের নোটিশ প্রকাশ করা হয়েছে। মেমো নাম্বার দেওয়া আছে, দেখো 1092/7016 CSSC সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, যেটাকে বলা হয় ESTT/2025। কবে প্রকাশিত হয়েছে? 30 মে 2025, মানে আজকেই প্রকাশিত হয়েছে। ভালো করে আমার যে মার্ক করা জায়গাগুলো আছে ভালো করে দেখবে। দেখো কি বলা আছে, অনারেবল সুপ্রিম কোর্ট ইন সিভিল অ্যাপিল নাম্বার 4800 of 2024 dated 3rd April 2025 read with order dated 17 April 25 in MA number 709 of 2025। আমরা ইতিমধ্যে জানি সুপ্রিম কোর্টের যে নির্দেশটা দেওয়া হয়েছে যে একটা ফ্রেশ সিলেকশন প্রসেস তৈরি করার জন্য, সেই নির্দেশে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন মানে হ্যাজ বিন ডিরেক্টেড, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনকে ডিরেক্টেড করা হয়েছে টু দ্য ইনিশিয়েট একদম খুবই তাড়াতাড়ি ফ্রেশ সিলেকশন প্রসেস টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাস 9, 10 এবং সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি স্কুল অ্যান্ড টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাস 11 and 12 ইন হায়ার সেকেন্ডারি স্কুল। 9, 10 এবং হায়ার সেকেন্ডারি 11, 12-এর জন্য নতুন রিক্রুটমেন্ট প্রসেস তৈরি করার জন্য একটা নির্দেশ দিয়েছেন। কে দিয়েছেন? এই যে মহামান্য যে সুপ্রিম কোর্ট। দ্য কমিশন অ্যান্ড দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এই যে কমিশন এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যে সরকার, রাজ্য সরকার হ্যাভ অলরেডি শুরু করে দিয়েছে অ্যাপ্লাইড ফর রিভিউ, হ্যাভ অলরেডি তারা অ্যাপ্লাই করেছে ফর রিভিউ অফ দ্য সেট জাজমেন্ট, যে জাজমেন্ট দেওয়া হয়েছে সেই জাজমেন্টের জন্য রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে। অ্যান্ড অর্ডার অ্যান্ড দিস এক্সারসাইজ ইজ স্ট্রিক্টলি সাবজেক্ট টু দ্য আউটকাম অফ দ্য রিভিউ পিটিশন অ্যান্ড গাইডেন্স অফ দ্য অনারেবল কোর্ট টু দ্য ফলোড বাই দ্য কমিশন অ্যান্ড দ্য গভর্নমেন্ট। মানে এই যে নোটিশটা জারি করা হয়েছে, এই নোটিশটা কিন্তু সম্পূর্ণ ওই রিভিউ পিটিশনের উপরে নির্ভর করবে। ওই রিভিউ পিটিশনের যে ফাইনাল জাজমেন্ট আসবে সেই জাজমেন্টের উপর কিন্তু এই নোটিফিকেশনটা নির্ভর করবে। যদি সেই জাজমেন্টে বলা হয় যে যারা শিক্ষক রয়েছে তারা ভ্যালিড, তাহলে কিন্তু এই নোটিফিকেশনটা আর থাকবে না, তখন এটা কিন্তু বাতিল হয়ে যাবে। তারপর দেখো, ওয়েস্ট বেঙ্গল against the vacancy directed to the field by the initiate fresh selection process and further vacancy as many be as may be received from the West Bengal Board of Secondary Education under the West Bengal School Service Commission selection for appointment to the post of assistant teacher for upper primary level of classes except work education and physical education classes 9, 10 and 11, 12 rule 2025। তার মানে এই যে নির্দেশটা যে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল যে রিক্রুটমেন্ট প্রসেস শুরু করতে, তো সেই রিক্রুটমেন্ট প্রসেসে ফার্দার যে ভ্যাকান্সিগুলো হবে সেই ভ্যাকান্সি সহ কিন্তু দেখো এখানে উল্লেখ করাই আছে আপার প্রাইমারি এবং 9, 10 এবং 11, 12-এ কিন্তু নিয়োগ করা হবে, অ্যাপয়েন্টমেন্ট করা হবে। তো অবশ্যই এখান থেকে বোঝা যাচ্ছে আপার প্রাইমারিও খুব দ্রুত কিন্তু তারা নোটিশ পাবলিশ করবে। দ্য সিলেকশন প্রসেস উইল বি গভর্ন বাই দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন অ্যাক্ট 1997। এই যে সিলেকশন প্রসেসটা যে আছে সেই সিলেকশন প্রসেস কিন্তু স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমেই সেই সিলেকশন প্রসেসটাকে শুরু করা হবে। এলিজিবল ক্যান্ডিডেট উইথ দ্য মিনিমাম কোয়ালিফিকেশন laid down in the rules 2025 may be apply only
by no other mode through the official website of the West Bengal School Service Commission. Eligible candidate with the minimum qualification, eligible candidate অবশ্যই মিনিমাম কোয়ালিফিকেশন থাকতে হবে। লেট ডাউন দ্য রুলস 25, যে গ্যাজেট প্রকাশ করা হয়েছে 2025-এ, সেই গ্যাজেট অনুযায়ী মে অ্যাপ্লাই, তারা অ্যাপ্লাই করতে পারবে অনলি অনলাইন, শুধুমাত্র অনলাইনের মাধ্যমে কিন্তু ওরা অ্যাপ্লাই করতে পারবে, বাই নো আদার মোড, অন্য কোনো মোডে না। বোঝা গেল? মেল ক্যান্ডিডেট শ্যাল নট বি এলিজিবল ফর অ্যাপয়েন্টমেন্ট ইন এনি গার্লস স্কুল, মানে মেল ক্যান্ডিডেট কিন্তু ফিমেল যে গার্লস স্কুলগুলোতে কিন্তু নিয়োগ পাবে না। অল অ্যাপ্লিকেন্ট মাস্ট সাবমিট হিজ হার ফর্ম কেয়ারফুলি, অবশ্যই খুবই কেয়ারফুলি কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। সিন্স আফটার ফাইনাল সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন নো ফার্দার রেকটিফিকেশন উইল বি অ্যালাউড, মানে তোমার যে ফাইনাল সাবমিশন হবে তার আগে কিন্তু ভালো করে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে, আর কিন্তু কোনো রেকটিফিকেশনের জন্য অ্যালাউ করা হবে না ফাইনাল সাবমিশনের পর। ইনকমপ্লিট কিংবা রং অ্যাপ্লিকেশন, যাদের ইনকমপ্লিট থাকবে কিংবা রং অ্যাপ্লিকেশন করবে তাদের থেকে একদম রিজেক্টেড হয়ে যাবে। ডেট দেওয়া আছে কবে? তো সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ওপেনিং 16 জুন, শুরু হবে 5টা থেকে এবং ক্লোজিং হবে 14 জুলাই, প্রায় 1 মাস নাগাদ চলবে অ্যাপ্লিকেশন। লাস্ট ডেট রিসিভ অ্যাপ্লিকেশন ফি 14 জুলাই। টেন্টাটিভ টাইম অফ রিটেন এক্সাম, দ্য রিটেন এক্সামিনেশন উইল বি হেল্ড ইন দ্য ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর 2025, প্রথম সেপ্টেম্বরে কিন্তু প্রথম সপ্তাহে হবে। অ্যাডমিট কার্ড, এবার দেখো আমি বলে দিচ্ছি ফিসের ব্যাপারটা। অবশ্যই ফিজ যে আছে, ফিস অফ ফর এক্সামিনেশন এক্সক্লুডিং ব্যাঙ্ক আদার পেমেন্ট রিলেটেড চার্জেস আর অ্যাপ্লিকেবল। অ্যাসিস্ট্যান্ট টিচার ফর 9-10 জন্য লাগবে 500 টাকা, SC ST PH ক্যান্ডিডেটদের জন্য 200 টাকা, এবং যারা 11-12 থাকবে তাদের 500 টাকা, সেম SC ST জন্য PH 200 টাকা। কোশ্চেন পেপার উইল বি সেট ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, অবশ্যই ইংলিশ এবং বাংলায় কোশ্চেন পেপার হবে। এই ল্যাঙ্গুয়েজ পেপার ইট উইল বি ইন দ্য সেম ল্যাঙ্গুয়েজ, এবং যে ল্যাঙ্গুয়েজের যে পেপার থাকবে সেই ল্যাঙ্গুয়েজে সেই পেপারেই হবে, সেই ভাষায় হবে, সেই পেপার সেই ল্যাঙ্গুয়েজেই হবে। ফর সংস্কৃত ইট উইল বি ইন বেঙ্গলি। Candidate will be allowed to apply under any one medium of instruction for the post of assistant teacher 9 and 10 এবং 11-12, খুবই ভাইটাল পয়েন্ট। দেখো ক্যান্ডিডেট, অবশ্যই ক্যান্ডিডেটকে অনুমতি দেওয়া হয়েছে টু অ্যাপ্লাই আন্ডার এনি ওয়ান মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, যে কোনো একটা মিডিয়ামে সে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার 9-10 কিংবা 11-12 এর ক্ষেত্রে একটা মিডিয়ামে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। প্যানেলটা দেখো কিভাবে প্রিপারেশন করা হবে। আফটার দ্য এভালুয়েশন অফ দ্য ওএমআর শিট এভালুয়েশনের পরে, অর অ্যান্সার শিট অফ দ্য রিটেন এক্সামিনেশন অ্যান্সার শিটের এভালুয়েশনের পরে, দ্য সেন্ট্রাল কমিশন শ্যাল প্রিপেয়ার অ্যান্ড পাবলিশ ইন দেয়ার ওয়েবসাইট ডিটেলস অফ অল ক্যান্ডিডেট টু বি কল ফর ইন্টারভিউ, যে সমস্ত ক্যান্ডিডেটকে ইন্টারভিউ ডাকা হবে তাদের লিস্ট প্রকাশ করবে কমিশন ওয়েবসাইট, strictly in accordance with preliminary merit score category wise on the basis of the rules 2025, যে রুলস প্রকাশ করা হয়েছে সেই রুলসের অনুযায়ী কিন্তু প্রিলিমিনারি মেরিট স্কোর ক্যাটাগরি ওয়াইজ কিন্তু পাবলিশ করা হবে। The Central Commission shall also prepare and publish in official website merit list of candidate prepared subject wise, medium wise, gender wise and category wise on the basis of mark obtained in written test, evaluation of academic score and mark of oral interview and lecture demonstration on the basis of the rules 2025. 2025 সালে যে রুলস, সেই রুলসে কি ছিল আমি বলে দিয়েছিলাম এর আগে, আমার গ্যাজেটের সম্পূর্ণ ভিডিও আছে, দেখে নিতে পারেন। এখানে একটু হালকা বলে দিচ্ছি, ওখানে যে বলা আছে ক্যান্ডিডেট the Central Commission shall also prepare and publish in website merit list of the candidate prepared subject wise, মানে সাবজেক্ট ওয়াইজ মেরিট লিস্টটাকে প্রকাশ করা হবে, মিডিয়াম ওয়াইজও করতে হবে, জেন্ডার ওয়াইজও করবে এবং ক্যাটাগরি ওয়াইজও করবে। কিভাবে করবে? রিটেন টেস্ট, একাডেমিক স্কোর এবং ওরাল ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন, টোটালের উপর ভিত্তি করে কিন্তু মেরিট লিস্ট প্রকাশ করা হবে। ইন দ্য ইভেন্ট অফ omission or error or any mistake of any nature to fill the OMR sheet by a candidate, the OMR sheet such
candidate may not be evaluated and the application of such candidate will be liable to be rejected. যদি তুমি ওএমআরে কিছু ভুল করে ফেলো তাহলে কিন্তু তোমার সেই ওএমআরটা বাতিল হয়ে যাবে, ওটাকে আর দেখাই হবে না। There will be only one kind of option carrying 1 mark out of 4 option provided for every question. প্রত্যেকটা কোশ্চেনে 4টা করে অপশন থাকবে, একটা অপশন ঠিক হবে এবং একটা করে কোশ্চেন একটা করে 1 মার্ক কিন্তু ওখানে ক্যারি করবে। ভ্যালিডেশন কত? Every panel and waiting list shall remain valid for 1 year from the date of first counseling. ফার্স্ট কাউন্সিলিং যেদিন হবে সেদিন থেকে 1 বছর পর্যন্ত কিন্তু প্যানেলের ভ্যালিডিটি থাকবে। ভ্যাকান্সি পজিশন the published in website WBSSCO official website with notification, ভ্যাকান্সিটাকে প্রকাশ করা হয়েছে, আমরা দেখে নেব, মানে আলাদাভাবে দেওয়া আছে সেটা। এবার আসো এডুকেশন কোয়ালিফিকেশন। দেখো 9-10 এর জন্য কি, 9-10 এর ক্ষেত্রে গ্রাজুয়েট অথবা পোস্ট গ্রাজুয়েট ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ অ্যাট লিস্ট 50% মার্ক ইন আইদার গ্রাজুয়েশন অর পোস্ট গ্রাজুয়েট। 50% মার্কস থাকতে হবে কিন্তু গ্রাজুয়েশন কিংবা পোস্ট গ্রাজুয়েশনের ক্ষেত্রে, আর বিএর অবশ্যই থাকতে হবে। বয়স 21 থেকে 40 বছর হতে হবে। এসসি দেখো বলা আছে রিল্যাক্সেশন পাবে 5 বছর, এসসিরা পাবে এবং এসটিরা পাবে এবং 3 বছর পাবে ওবিসিরা পাবে, এবং ফিজিক্যাল যারা হ্যান্ডিক্যাপ তারা 8 বছর কিন্তু পাবে। রিল্যাক্সেশন 5% মার্কস, মানে গ্রাজুয়েশনের ক্ষেত্রে কিন্তু 5% মার্কস কম হলে অর্থাৎ 45 হলেও পাবে কারা, তারা রিজার্ভ ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে কিন্তু 45 হলেও চলবে গ্রাজুয়েশনে। এবার অবশ্যই এস রিল্যাক্সেশন দিতে বলছে সুপ্রিম কোর্ট, আমরা জানি, তারই 4 নম্বর পয়েন্টটা বলা আছে যে এস রিল্যাক্সেশন দিতে হবে, ছাড় দিতে হবে বয়সে, যাতে বয়স পেরিয়ে গেছে। প্রোভাইডেড ফার্দার দ্যাট এ পারসন who comes under the more than one category shall be eligible for only one benefit of relaxation which shall be considered most benefit to him or her. মানে যদি একই ব্যক্তি দেখা গেলো যে কেউ জেনারেলেও পেয়েছে ওবিসিতে দুটোতেই র্যাঙ্ক করেছে, সেক্ষেত্রে কিন্তু তাকে একটাতে দেওয়া হবে। প্রোভাইডেড ফার্দার দ্যাট এ পারসন হু কামস আন্ডার দ্য মোর দ্যান ওয়ান ক্যাটাগরি, একটা ক্যাটাগরির পরেও যদি তাকে সে মেয়েটি চলে আসে, বোঝা গেল, শ্যাল বি এলিজিবল, সে হবে এলিজিবল ফর অনলি ওয়ান বেনিফিট, একটাতে তাই কিন্তু বেনিফিট দেওয়া হবে। সেম আমাদের এবার 11-12 এর ক্ষেত্রে একই রকম মানে তোমার এডুকেশন কোয়ালিফিকেশন, শুধু এখানে গ্রাজুয়েশন না, এখানে কিন্তু পোস্ট গ্রাজুয়েশন থাকতে হবে। আর বাকি সবই সেম, 5% ছাড় পাবে এসসি এসটিরা, বয়সের ক্ষেত্রেও সেম জিনিসটা আছে, সবই সেম জিনিস এখানে রয়েছে, তাই আর আমি বললাম না। জেনারেল ক্যান্ডিডেট অনলি উইদাউট এনি কনসেশন রিল্যাক্সেশন ইরেসপেক্টিভ এজ and fees and cut off qualifying mark, জেনারেল ক্যান্ডিডেট কিন্তু কোনো ছাড় দেওয়া হবে না কোথাও। তারপরে দেখো বলা আছে টেন্টাটিভ শিডিউল দিয়েছে, কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন মানডে শুরু হবে, সবাই অবশ্যই অ্যাপ্লাই করবে। এন্ড অফ দ্য রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন 14 জুলাই শেষ হয়ে যাবে। তারপর লাস্ট ডেট অফ রিসিভ অ্যাপ্লিকেশনও সেম 14 জুলাই। টেন্টাটিভ ডেট অফ রিটেন টেস্ট দিয়েছে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর, টেন্টাটিভ পাবলিশন ইজ ফোর্থ উইক অফ অক্টোবর, ইন্টারভিউ ফার্স্ট উইক থেকে থার্ড উইক অফ নভেম্বর, এবং পাবলিকেশন প্যানেল 24/11/2025। দেখো বলেই দিয়েছে যে 24শে নভেম্বর 2025 কিন্তু তারা প্যানেলটাকে প্রকাশ করবে এবং কাউন্সিলিং এবং শুরু করবে 29শে নভেম্বর, বোঝা গেল। তো অবশ্যই সবাই একদম জোর কদমে পড়ায় লেগে পড়ো, সবার জন্য এটা খুবই একটা সুবর্ণ সুযোগ বলা যেতে পারে। তো ভ্যাকান্সিও অনেক, সবাই ভালো করে পড়ো, সবার জন্য বেস্ট অফ লাক। এটা তোমাদের সবার জন্য এই ভিডিওটা থাকলো। এবার অবশ্যই যদি তোমরা নতুন হও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আরও নতুন নতুন আপডেট পেতে পাশে থেকো।